হ্যালো বন্ধুরা, একবার কল্পনা করুন আমাদের পৃথিবীতে কেবলমাত্র দুজন মহিলা টিকে আছে আর পৃথিবীর বাকি সমস্ত মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে কি এই দুজন মহিলা মিলে বংশবিস্তার করে মানব জাতির সংখ্যা বাড়াতে পারবে? আপনারা হয়তো ভাবছেন এসব কি বলছি, আর এটা কিভাবে সম্ভব। আসলে এমনটা আমাদের মানব জাতির সঙ্গে না ঘটলেও এই প্রজাতির গন্ডারের সঙ্গে ঘটেছিল। বর্তমানে পৃথিবীতে থাকা মাত্র এই প্রজাতির গন্ডার দুটি টিকে আছে, আর এই প্রজাতির বাকি সকল গন্ডার বিলুপ্ত হয়ে গিয়েছে। এই দুটি গন্ডার কি তাদের সম্পূর্ণ প্রজাতিকে রক্ষা করতে পারবে? অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি এই প্রজাতির গন্ডার সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা জানলে আপনি নিজেকে দ্বিতীয়বারে আবিষ্কার করবেন। সেই সাথে আরও জানবেন যে গন্ডারকে বাঁচানোর জন্য কেন তাদের শিং কেটে ফেলা হয়। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অর্থপূর্ণ মুখোশের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, হঠাৎ একদিন আয়ারল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম পার্কে একদল ডাকাত ঢুকে পড়ে, কিন্তু জানলে অবাক হবেন যে সেই ডাকাত দল মিউজিয়ামে থাকা মূল্যবান সোনাদানা, দামি জিনিস কোনো কিছুই চুরি করেনি। তাহলে তারা এতটা ঝুঁকি নিয়ে মিউজিয়ামে কেন ডাকাতি করতে ঢুকেছিল? এর উত্তর হলো, মিউজিয়ামে ঢুকেছিল 4টি গন্ডারের শিং চুরি করার জন্য। শুনে বেশ অবাক হচ্ছেন তাই না? কিন্তু আসল রহস্যটা জানলে আরও বেশি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, পুরো রহস্যটা আমরা জানতে চলেছি, তবে এর আগে এই দুটি গন্ডারের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি জানলে অবাক হবেন যে এই দুটি গন্ডারের পেছনে সুরক্ষার জন্য প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করা হয়। গন্ডার দুটিকে প্রতিনিয়ত কড়া নিরাপত্তার মাধ্যমে রাখা হয়। আপনি হয়তো ভাবছেন এই দুটি গন্ডারের জন্য এমন নিরাপত্তার ব্যবস্থা কি দরকার? আসলে এই দুটি গন্ডারই হলো পৃথিবীর শেষ দুটি নর্দার্ন হোয়াইট রাইনো, অর্থাৎ এই প্রজাতির গন্ডার পৃথিবীতে আর তৃতীয়টি নেই, শুধুমাত্র এই দুটি বেঁচে আছে। আর তাই এই প্রজাতির গন্ডারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আফ্রিকার প্রশাসন কোটি কোটি টাকা ব্যয় করছে। এবার চলুন আসল ঘটনাটা শুরু করা যাক। বন্ধুরা, আসল ঘটনাটা শুরু হয়েছিল 1970 সালের পর থেকে। সেই সময় হঠাৎ করে গন্ডার শিকারের পরিমাণ বহুগুণে বেড়ে যায়। শিকারের কারণে এই প্রজাতির গন্ডারের বাকি সদস্যরা সবাই প্রাণ হারায়, কেবলমাত্র এই দুটি গন্ডার রক্ষা পেয়ে যায়। আর তাই বর্তমানে এই দুটি গন্ডার একটি দেশের প্রধানমন্ত্রীর মতোই নিরাপত্তার চাদরে আবৃত থাকে। প্রতিনিয়ত এই দুটি গন্ডারকে চারদিক থেকে 4 জন সোলজার পাহারা দিয়ে থাকে। সেই সাথে এই সকল সোলজারের কাউকে যদি সন্দেহ হয় তাহলে সে কোনো কিছু না ভেবেই তাকে গুলি করতে পারে। তাদেরকে সেই পারমিশনও দেয়া আছে। এদের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য মাঝে মধ্যেই এরিয়াল সার্ভে করা হয়। আপনি আরও জানলে অবাক হয়ে যাবেন, সেই সকল সৈনিকদের গন্ডার দুটির নিরাপত্তার জন্য কঠোর ট্রেনিংও দেয়া হয়। কিন্তু আপনি আরও জানলে অবাক হয়ে যাবেন যে এই দুটি গন্ডারের আরও একজন সাথী ছিল, অর্থাৎ তৃতীয় পুরুষ গন্ডার। আর সেই গন্ডারটি 2018 সালে মারা যায়। তবে গন্ডারটি কোনো শিকারীর কারণে প্রাণ হারায়নি। গন্ডারটি মারা গিয়েছিল বার্ধক্যজনিত কারণে। আর তারপর থেকেই এই দুটি ফিমেল গন্ডারের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। পুরুষ গন্ডারটি মারা যাওয়ার পরে অথরিটি এবং সুরক্ষা কর্মীদেরকে নতুন একটি সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেটা হলো প্রজনন প্রক্রিয়া। অর্থাৎ পুরুষ গন্ডারটি মারা যাওয়ার কারণে ফিমেল গন্ডার দুটি বংশবিস্তার অসম্ভব হয়ে ওঠে। তাই বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করা শুরু করে দেয়। তবে এটা জেনে রাখুন যে পার্থোজেনেসিস এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে স্ত্রী প্রাণী কোনো পুরুষের সাহায্য ছাড়াই নিজের রিপ্রোডাকশন সিস্টেমকে চালু রাখতে পারে, অর্থাৎ সে নিজের বংশবিস্তার নিজেই ঘটাতে পারে। তবে এই প্রক্রিয়াটি পৃথিবীর সমস্ত প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। এটা খুবই দুর্লভ একটি প্রক্রিয়া, আর এটা বেশিরভাগ দেখা যায় রেপটাইল জাতীয় প্রাণীদের ক্ষেত্রে। তবে অবিশ্বাস্যভাবে এমন একটি শার্কের শনাক্ত করা হয়েছিল যে কিনা বহুদিন মেল শার্কের স্পর্শ ছাড়াই একাই 3টি বাচ্চা জন্ম দেয়। আর এটাই ছিল পৃথিবীর প্রথম শার্ক যে কিনা এই প্রসেসে বংশবিস্তার করেছিল। শুধু তাই না, এই সাপটিও সেম প্রসেসে বংশবিস্তার করেছিল। কিন্তু গন্ডার তো ভিন্ন প্রজাতির প্রাণী, তাহলে কি পুরুষের অভাবে এই প্রজাতির গন্ডার বিলুপ্ত হয়ে যাবে? এর উত্তর হলো না, কারণ পুরুষ গন্ডারটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গবেষকরা এমন কিছু উপাদান সংগ্রহ করে রেখেছিল যার সাহায্যে বিজ্ঞানীরা এই দুটি ফিমেল গন্ডারকে আবারও প্রজনন প্রক্রিয়ায় নিয়ে আসতে সক্ষম হয়। জানলে অবাক হবেন যে এই প্রক্রিয়াতে গবেষকেরা 2021 সালে এই প্রজাতির আরও একটি গন্ডারের জন্ম দিয়েছিল। একবার কল্পনা করুন, এই প্রক্রিয়া সম্পর্কে যদি বিজ্ঞানীদের আগে জানা থাকতো তাহলে হয়তোবা প্রাচীনকালের বিলুপ্ত হওয়া অনেক প্রাণীকেই বর্তমানে ফিরিয়ে আনা সম্ভব হতো।
হ্যাঁ, এটা ঠিক। মানুষ পশুদের সাথে বসবাস করে আসছে সেই আদিকাল থেকে। আর সেই সময় মানুষ পশুদেরকে হত্যা না করলে নিজেরাই টিকে থাকতে পারতো না, কারণ সেই সময়ে আদিম মানুষদের জন্য কেবলমাত্র একটা শত্রু কাজ করত, হয় তুমি নিজে শিকার হও অথবা অন্য কারোর শিকারে পরিণত হও। আর তাই সেই সময় মানুষ নিজে বাঁচার তাগিদে পশুগুলোকে শিকার করে ফেলতো। তবে মূলত 2016 সালের পর থেকে মানুষের চিন্তা ভাবনায় ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। তখন মানুষ পশুদের গুরুত্ব বুঝতে থাকে। সেই সময় পৃথিবীর আরো বেশ কিছু জায়গায় পশুদের সুরক্ষার জন্য আন্দোলনও করা হয়েছিল। তবে এরপর থেকে বিজ্ঞানী মহল আরো একটি অসাধ্য সাধনের চেষ্টা শুরু করে, আর তা হলো বিলুপ্ত প্রাণীদেরকে পৃথিবীতে আবারও ফিরিয়ে আনা। আর বিজ্ঞানীরা এটা করতে সফলও হয়েছিল। 2003 সালে বেশ কিছু বিজ্ঞানী মিলে দীর্ঘ গবেষণার ফলে এই বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবারও ফিরিয়ে আনতে পেরেছিল। তবে বিজ্ঞানীদের সেই সাফল্যের স্থায়িত্বকাল ছিল মাত্র 10 মিনিট, অর্থাৎ জন্মগ্রহণ করার মাত্র 10 মিনিট পরেই প্রাণীটি মারা যায়। ক্ষণস্থায়ী সাফল্যের জন্য বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেছে যে তারা ইচ্ছা করলে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদেরকে আবারও এই পৃথিবীতে সফলভাবে ফিরিয়ে আনতে পারবে। তবে এক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীনও হতে হবে। তা হলো সেই সময়ের প্রাণীগুলো বর্তমান সময়ের পৃথিবীর আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে নিতে পারবে কিনা। তাছাড়া এগুলো মানুষের জন্য বেশ হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, চলুন আমরা এখন এই টপিক থেকে বেরিয়ে আসি। সেই ডাকাত দলের কথা মনে আছে, যারা কিনা মাত্র 4টি গন্ডারের শিংয়ের জন্য নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে ন্যাশনাল মিউজিয়াম পার্কে চুরি করতে ঢুকেছিল। বন্ধুরা, মূলত এর কারণ হলো এই 4টি শিংয়ের বর্তমান বাজার মূল্য $6,50,000,000,000। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ডাকাতগুলো সোনাদানা বা বিভিন্ন মূল্যবান জিনিসগুলো রেখে গন্ডারের শিংয়ের পিছু কেন লেগেছিল। আপনারা হয়তো ভাবছেন গন্ডারের শিংয়ের এত মূল্য হওয়ার কারণ কি। এর পিছনে রয়েছে মাত্র 2টি কারণ। এর একটি কারণ হলো অনেক মানুষ প্রচুর পরিমাণের অর্থ ব্যয় করে গন্ডারের শিং দিয়ে তৈরিকৃত জিনিসপত্র তাদের বাসায় রাখতে পছন্দ করে, অর্থাৎ শো অফ করার জন্য। আর দ্বিতীয় কারণটি হলো গন্ডারের শিংয়ের তৈরি জিনিসপত্র ঘরে রাখলে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যায়। তবে এগুলো অনেকটাই ভ্রান্ত ধারণা হিসেবে বিজ্ঞানীরা মনে করে থাকে। এখন প্রশ্ন হলো এই গন্ডারটিকে কিভাবে রক্ষা করা সম্ভব। এই ক্ষেত্রে কেবলমাত্র একটি উপায় আছে, আর তা হলো গন্ডারের শিং আগে থেকেই অস্ত্রোপচারের মাধ্যমে কেটে নিতে হবে। কারণ চোরা শিকারীরা মূলত গন্ডারের শিংয়ের জন্য গন্ডারকে প্রাণে মেরে তাদের শিং কেটে নিয়ে যায়। আর তাই যদি কোনো গন্ডারের শিং না থাকে তাহলে তাকে মেরে ফেলার আর কোনো প্রশ্নই আসে না। আর শিংয়ের কারণে গন্ডার শুধুমাত্র চোরা শিকারীদের হাতেই মারা পড়ে না, নিজেদের লড়াইয়ের মধ্যে একে অপরের শিংয়ের কারণে অনেক গন্ডারের মৃত্যু হয়। আর এটা প্রাকৃতিক নিয়ম। তবে গন্ডারের শিং কাটা হয় এক্সপার্টদের দিয়ে, তাহলে গন্ডার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না, কারণ এক্সপার্টরা অ্যানেস্থেসিয়া দিয়ে গন্ডারের শিং কাটা অনেকটাই সহজ করে দেয়। এতে করে গন্ডার কোনো রকম ব্যথা পায় না। সেই সাথে কোনো রকম চিকিৎসার প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে গন্ডারের চিকিৎসাও করানো সম্ভব হয়। সত্যি বলতে নিজেদের সুরক্ষার জন্য প্রাকৃতিক যেখানে গন্ডারকে একটি মজবুত শিং দিয়েছে, আজ সেই শিংই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনাদের কোনো কিছু দেখার এবং জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।